হ্যালো এভরিওয়ান, বিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে এফএক্স ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের 3 মাইনাস মড এক্স মাইনাস 3। তো এই অপেক্ষকটির বা ফাংশনটি আমাদের পাল্লা বা রেঞ্জ বার করতে হবে। তো এখানে দেখো, মড ফাংশনের যে ভ্যালু হয় সেটা সব সময় গ্রেটার দেন 0 হবে। তাহলে মিন্স এখানে যেহেতু মড আছে আমাদের এক্স মাইনাস 3, তো এক্স মাইনাস 3 ভ্যালুটা অলওয়েজ কি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। মিনস এখানে যদি আমাদের এক্স 3 হয় তাহলে সেটা 0, এবং এক্স যদি 3 থেকে বড় হয় তাহলে সেটা আমাদের গ্রেটার দেন 0। মিনস মড এক্স মাইনাস 3 অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, 0 সর্বদাই। ওকে, অতএব এখন মড এক্স মাইনাস 3 যদি সবসময় গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের এফএক্সের ভ্যালু কী হবে, লেস দেন ইকুয়ালস টু 3 হবে। কারণ দেখো, যদি মড এক্স মাইনাস 3 0 হয় তাহলে আমাদের এফএক্স 3 হবে, এবং মড এক্স মাইনাস 3 যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে এফএক্স লেস দেন 3 হচ্ছে। মিনস এফএক্সের ভ্যালু অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 3 হবে। অতএব এফএক্স অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ হবে ইকুয়ালস টু এফএক্স belongs to R and fx belongs to minus infinity to plus 3, means greater than minus infinity or less than equals to 3. okay, তো এখানে দেখো এফএক্সের ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 3 এবং সেটা আপ টু মাইনাস ইনফিনিটি অবধি হতে পারে। কারণ আমাদের যদি মড এক্স মাইনাস 3 ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে সেটা আমাদের আলটিমেটলি 3 মাইনাস ইনফিনিটি মিনস মাইনাস লেস দেন মাইনাস ইনফিনিটি হচ্ছে আমাদের। তো সুতরাং এফএক্স অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ হচ্ছে আমাদের সব বাস্তব সংখ্যা হবে এফএক্সের ভ্যালু, এবং তার রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস 3 এর মধ্যে, মিনস গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি আর লেস দেন ইকুয়ালস টু 3। ওকে, যেখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট, ওকে, বিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন।